পরিবেশটা খুব শান্ত। দেখো কত সুন্দর পরিবেশ এবং ভিতরে ডিজাইনটা দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইচা। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে এসেছি একটা নতুন মন্দিরের ঠিকানায় এসেছি, তোমাদের ভালোবাসা নিতে, আরও ভালোভাবে নিতে এসেছি। কারণ হচ্ছে এই মন্দিরটা খুবই সুন্দর মন্দির, জয় বজরং বলির মন্দির, পঞ্চমুখী বজরং বলির মন্দির। মন্দিরটা দেখবে জাস্ট আসাম লাগবে, খুবই সুন্দর লাগবে। তোমরা চাইলে আসতে পারো, তোমরা নিজের চোখে দেখলে আশা করি মন্দিরটা আরও ভালো লাগবে। তবে মন্দিরটা বেশি দিনের হয়নি আর মন্দিরের যে ঠিকানা আছে গৈতানপুর খণ্ডঘোষ থানার অন্তর্গত মন্দিরটা আছে। তো ফুল ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখবে। তোমরা ডিটেলস দেখে আশা করি তোমরা আসতে পারবে আর তোমাদের অসুবিধা হবে না। জাস্ট তোমরা ভিডিওটা দেখো এবং বাবার মন্দিরটা দেখো, কিন্তু একটু ভালোবাসা দিও। কারণ হচ্ছে একটু ভালোবাসা পেলে হয়তো আরও ভালো ভালো মন্দিরে যেতে পারবো, আরও ভালো ভালো মন্দির তোমাদের দেখাতে পারবো। তোমাদের আর কিছু না, জাস্ট ভিডিওটা দেখো। বন্ধুরা, যে মন্দিরটা তোমাদের দেখাবো, তো সেই মন্দিরটা আসতে গেলে তোমরা এই রাস্তা দিয়ে আসবে। এই রাস্তা দিয়ে এসে তোমরা সোজা যাবে। সোজা যাওয়ার পর বাঁদিকে একটা রাস্তা আছে, তো এই বাঁদিকে রাস্তাটা দিয়ে তোমাদের নামতে হবে। এই বাঁদিকে রাস্তাটা দিয়ে নামলেই তোমরা মন্দিরটা দেখতে পেয়ে যাবে এবং পুরো ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, অসুবিধা হবে না। এই রাস্তা দিয়ে যাবে না, এই রাস্তা দিয়ে। বন্ধুরা, ওই রাস্তা দিয়ে আসার পর এরকম একটা মোড় দেখতে পাবে। এই মোড় দিয়ে হয়ে বাঁদিকে তোমরা বেঁকে যাবে। তো বাঁদিকে গেলে কিছুটা যাওয়ার পরই এরকম গ্রামের পাশ দিয়ে নদীর ধার হয়ে আসতে হবে। এসে ডান দিকে ঘুরলেই তোমরা মন্দিরটিকে দেখতে পেয়ে যাবে। ওই দেখো মন্দিরটি দেখা যাচ্ছে, খুবই সুন্দর মন্দির, তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। তো এটা হচ্ছে মন্দির। তো ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখতে পেয়ে যাব আমরা এরকম একটা আসন। এই আসনে যোগ্য হয়। মন্দিরে প্রবেশ করার আগে বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে চাষ হচ্ছে এবং অনেকটা এরিয়া জুড়ে আছে। এটা সম্পূর্ণ মন্দিরের বাইরের দিকটা তোমরা দেখতে পেয়ে যাবে। এবং যে দামোদর নদের ধারে ধারে আসতে হবে, সেই দামোদর নদটাও তোমাদের এখন আপাতত দেখাচ্ছি, পরে আরও ভালো করে দেখাবো। তো মন্দিরের যে সামনের দিকটা, সেই দিকটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো লেখাই আছে গৈতানপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির। দেখো কত সুন্দরভাবে লেখা আছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা চলো ভিতরটা দেখাচ্ছি, পঞ্চমুখী একটা হনুমান মন্দির। তো দারুণ লেগেছে আমার, তো তোমাদেরও শেয়ার করছি ভিডিওটা। তো চলো। তো দেখো এই বাইরেটা তোমাদের দেখাচ্ছি, মন্দিরের ভিতরে যেগুলো আছে দেখো। জয় জয়। বন্ধুরা, মন্দিরটা কিন্তু বেশি দিন হয়নি তৈরি হয়েছে। তো চলো আর কি কি আছে তোমাদের দেখাচ্ছি। মন্দিরটা কত সুন্দর তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে এখানে বন্ধুরা তোমাদের দেখালাম হনুমানজির মন্দির, দেখালাম বজরংবলীর মন্দির, দেখালাম পঞ্চমুখী মন্দির বজরংবলী। তো এবার তোমাদের দেখাচ্ছি, আমরা এখন যাব উপরতলায় আছে সেই রামচন্দ্র মন্দির, রামচন্দ্র ঠাকুরের মন্দির, এবং সাথে সীতা মাতা আছে, বজরংবলীও আছে। তো আর কি কি আছে চলো তোমাদের দেখাচ্ছি, নিজের চোখে তোমরা দেখো। তোমাদের দেখাচ্ছি আর কি কি আছে। তো আসো। তো উপরটা দেখো কত সুন্দর ঘড়িটা লাগবে, দারুণ সুন্দর করেছে। এবং সিঁড়ি দিয়ে আমরা উঠবো, তো সিঁড়ি দিয়ে সবাই ওঠে, আমরাও উঠবো, দেখা দিতে চলো। খুব সুন্দর করেছে এবং পরিবেশটা খুব শান্ত।
সুন্দর পরিবেশ এবং ভিতরের ডিজাইনটা দেখো বন্ধুরা, কত সুন্দর। চাইলে তোমরা একবার নিজে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু পূর্ব বর্ধমান জেলায় খণ্ডঘোষ থানার অন্তর্গত, তোমরা পাবে বৈতানপুরে আছে। উপরটা দেখো কত সুন্দর লাগবে। এরকম মন্দির তোমরা অন্য কোথাও দেখেছো নাকি অবশ্যই বলো, শেয়ার করো। তোমাদের বলেছিলাম যে দোতলায় তোমাদের আরো সুন্দর সুন্দর মূর্তি আছে এবং প্রভু শ্রীরামের এবং লক্ষ্মণ ঠাকুরের এবং সীতা মাতার সাথে বজরংবলীও আছে। তো ওনাদের মূর্তিগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো জাস্ট তোমরা দেখবে, অসাম একদম পুরো দারুণ লাগছে। তো তোমাদেরও শেয়ার করছি, তোমরা দেখো, আসো। তো বন্ধুরা এখন যেহেতু দুপুরবেলা টাইমে এসেছি, তো সেই তো গেটটা বন্ধ, তবু তোমাদের তার মাঝে দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, ঠাকুর থাকবে মানে সাথে তো মহাদেব থাকবেই। মহাদেব ফ্রি, ঠিক আছে? তো মহাদেব না থাকলে হবে না, তাহলে অসম্পূর্ণ হবে, যেহেতু দেবেরও দেব মহাদেব। তো চলো তোমাদের দেখাচ্ছি। আসো, ছোট বড় যাই হোক কিন্তু থাকবে। এটাকে দেখো, চুপচাপ এক কোণে বসে আছে, কিচ্ছুই জানে না। তো যাই হোক, এই তোমাদের তো মন্দিরটা দেখালাম। তো মন্দিরের দোতলায় বাইরের যে অংশটা দেখাচ্ছি, জাস্ট অসম লাগবে। বন্ধুরা তোমাদের বাইরে নিয়ে যাচ্ছি। তো চলো দোতলায়, দোতলায় যে দামোদর ব্রিজটা আছে, দামোদর ব্রিজটা তোমাদের দেখাচ্ছি, দেখবে জাস্ট অসম লাগছে। আমার তো দারুণ লাগছে। আমি বলবো যে তোমরাও একবার আসো এবং পুরো ঠিকানাটা আমি অবশ্যই দেবো। তো চলো আসো। এটা দেখো দামোদর ব্রিজটা পুরো সামনে পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে দামোদর ব্রিজটা। দামোদর ব্রিজটা তোমরা সামনেই দেখতে পাবে। তো আমার বন্ধু আছে ক্যামেরা ধরে, তো ওকে বলবো দেখাতে। এখানে তোমরা নৌকো দিয়ে পারাপারও করতে পারো। তো চাইলে কথাবার্তা বলে পারাপার করতে পারো। তো সামনেটা তোমরা যদি বলো তো অবশ্যই আরেকদিন এসে তোমাদের সামনেটাও দেখাবো, এবং ওইখানে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরটাও তোমাদের দেখাবো, দর্শন করাবো। সামনে যেহেতু এখন যাচ্ছি না, তো দর্শন করাবো। তোমরা জাস্ট একটু সাপোর্ট করো, তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে। তো আশা করি ওইটাও বজরংবলী বা মা কালীমার মন্দির হবে আশা করি। তো তোমাদের দেখাবো। এই রাস্তাটা দেখো, দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আসতে হবে। তো তোমাদের ঠিকানাটা পুরোটাই বলবো। যে মন্দিরটা খুবই সুন্দর মন্দির। এবার মন্দির যেখানে দেখতে এসছো সেখানে আশেপাশে পরিবেশটা একটু দেখার দরকার। তো দেখো পরিবেশটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, তোমাদের বলেছিলাম যে দামোদর ব্রিজের সাইডেই আছে এই মন্দিরটা আছে। বন্ধুরা এই ব্রিজের মধ্যে দিয়ে হেঁটে তোমরা চলে যেতে পারো দামোদর নদের পাশ ধরে, যেখান দিয়ে তোমরা একটু ঘুরতে পারবে বা একটু সময় কাটাতে পারবে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখানেই রাখছি, কারণ আরেকটা মন্দির তোমাদের দর্শন করাবো। তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওটাতে। তো টাটা।